হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সানডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি, মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের এই চ্যানেলটা কিন্তু কোনো ধরনের মানসিক অশান্তি বা মানসিক অস্থিরতার বিষয়ে কথা বলার জন্য যে শুধু তা নয়, আমরা চাই মানসিক স্বাস্থ্য, মানসিক যেসব সমস্যা তার কিছু সমাধান নিয়ে আলোচনা করার জন্য। তবে এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়, এটা শুধুমাত্র আপনার মানসিক শান্তির জন্যই কিছু মানসিক সমস্যা নিয়ে আলোচনা। আমাদের জীবনে অনেক কিছু সমস্যা থাকে, যেসব সমস্যাগুলো যখন অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের জীবনে এমন একটা পর্যায় তৈরি হয়, দেখা যায় সেটা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে এবং এটি সাইলেন্টলি হয়ে থাকে, যেটা মানুষের দৃষ্টির অগোচরে, যেটা তার পাশের ব্যক্তিও কেউ জানে না যে এই ধরনের এত বড় ঘটনা ঘটতে চলেছে। আজকে এরকম একটি খুব সামান্য সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু প্রায়ই ঘটে থাকে। সেটা হচ্ছে মুখের দাগ বাড়ায় মানসিক চাপ। দেখবেন অনেক মানুষ আছেন, তার জীবনে হয়তো তার শরীরে বড় ধরনের রোগ আছে, ক্যান্সারের মতো ব্যাধি আছে, তার হয়তো তাতে অত কোনো চিন্তা নেই। কারো হয়তো কিডনি ফেলিওর হয়ে গেছে, লিভার ফেলিওর হয়ে গেছে, তার অত কিন্তু চিন্তা নেই। দেখবেন হয়তো একটা মানুষের লিভার এতটাই রয়েছে, ড্যামেজ হয়ে গেছে যে তার হয়তো গ্রেড 2 গ্রেড 3-তে তার ফ্যাটি লিভার চলছে, বা তার লিভারটা এতটাই সিরোসিস হতে চলেছে, ডাক্তার তাকে বলেছে যে তুমি এইভাবে খাওয়া দাওয়া করো, নাহলে কিন্তু তুমি মারা যাবে। সে কিন্তু সেই লিভারের যে এত বড় তার ক্ষতি হয়ে গেল, বা তার কিডনিটার যে এত বড় ক্ষতি হয়ে গেল, তার জন্য যে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান, সে কিন্তু ফলো করছে না, ডোন্ট কেয়ার। সে বলছে আমি যতদিন বেঁচে থাকি খাবো। দেখবেন হয়তো সুগার রুগী, তারা হয়তো সুগার 450 রয়েছে, সে তাকে ডাক্তার বলে দিয়েছে যে তুমি এইভাবে খাওয়া দাওয়া করবে, এর বেশি যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য যে কোনো মুহূর্তে জীবনহানি ঘটতে পারে। কিন্তু দেখবেন সে সামান্য একটা হয়তো 5 টাকা রসগোল্লার লোভ সামলাতে পারছে না, সে অত বড় রোগটা তার যেখানে জীবন চলে যাচ্ছে সেটাকে ডোন্ট কেয়ার করে সে কিন্তু সেই 5 টাকা রসগোল্লাটাকে আগে খেয়ে ফেলছে, যেটা খেলে হয়তো তার বিরাট ক্ষতি হতে পারে। বা যেই লোকটার এই বললাম লিভারের সমস্যা, তার হয়তো খাওয়া দাওয়া যদি একটু রেস্ট্রিকশান না করে সে হয়তো মারা যেতে পারে। তার জন্য সে কিন্তু দেখবেন কোনো ডোন্ট কেয়ার বা সে কোনো কেয়ারই করছে না, সে খাওয়া দাওয়া যথারীতি করছে, সে জিভ সামলাতে পারছে না, বলছে এটা তো মৃত্যু কোনো ব্যাপার না, আজ নয় কাল হবে, খেয়ে নিই। তার মানে সে অত বড় রোগটাকে কিন্তু কোনো পরোয়া করছে না। কিন্তু দেখবেন যদি আপনার মুখেতে যদি একটা দাগ হয়ে যায়, সেটা বেশি বয়সের থেকে যারা কম বয়সে আছে তাদের ক্ষেত্রে আরও বেশি হয়, বা মহিলাদের দেখা যায় একটু বেশি হয়ে থাকে, সেখানে দেখবেন বিশেষ করে মহিলারা যদি কম বয়সী হয়ে থাকে তাদের ক্ষেত্রে যদি মুখে একটা দাগ হয় বা একটা সামান্য ব্রণতে গর্ত হয়ে যায়, সেটা নিয়ে এত মাতামাতি করে, এত চিন্তিত থাকে যে সেটা বলার নয়। হয়তো দেখবেন তার মুখে একটা সামান্য ব্রণ হয়েছিল, বা তার মুখে একটা কোনো পোড়া দাগ হয়ে গেছে, বা তার মুখের চামড়াটা একটা কালশিটে হয়ে গেছে, কোনো কারণে একটা মুখে সামান্য দাগ এসে গেছে। সেই দাগটার জন্য দেখবেন এতটাই মানসিক চাপ তার বেড়ে গেছে যে সেই মানসিক চাপ থেকে তার খাওয়া দাওয়া উঠে যাচ্ছে, এবং তার জন্য সে এত পরিমাণ কসমেটিক ব্যবহার করছে, সেই খাওয়ার বেসন থেকে আর শশা থেকে ডিম থেকে শুরু করে কোনো কিছু লাগাতে বাকি রাখছে না। অথচ তার শরীরের ভেতরে যে বড় বড় সমস্যা, যেগুলোর জন্য কিন্তু সে পরোয়া করছে না, কিন্তু মুখের সামান্য দাগ হলে এতটাই মানসিক চাপে পড়ে যায়। এটাই কিন্তু স্বাভাবিক। আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি মুখের দাগ এইটা অনেকটা মানসিক চাপ নিয়ে নেয়। তো আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের মুখটাই কিন্তু যে সব কিছুর আয়না বলা হয় বা একটা কবিতার কথায়, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। তাই যদি হতো তাহলে দেখতেন যে সবচেয়ে যে সুন্দরী তাকে হয়তো কোনো কোটিপতি নিয়ে চলে যেত সব সময়, তা কিন্তু হয় না। অনেক দেখবেন খারাপ ঘরে বা একদম দুস্থ ঘরেও অনেক ভালো ভালো বউ থাকে, আবার দেখবেন অনেক গরিব ঘরে কিন্তু ভালো ভালো সুন্দর দেখতে হিরোর মতো সেখানে জামাইও থাকে বা থাকে। তাহলে এবার বুঝতে পারছেন, যদি আপনার এই রূপটাই সব কিছু সম্বল হতো তাহলে আপনার সব কিছুই হয়ে যেত। আরেকটা জিনিস আমাদের সবচেয়ে মাথায় বাস্তব সত্যটাকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে এই যে রূপটা, এটা কিন্তু আপনার 5-7 বছর, খুব জোর 10 বছর, তার বেশি কিন্তু নয়। আপনার সেই 15 বছর থেকে 30 বছর পর্যন্ত থাকবে, তার বেশি নয়। তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ঝরে যাবে। অতএব সেটা মাথায় রেখে মানসিক চাপটাকে একদম কমিয়ে ফেলুন।